আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ১৯শে ডিসেম্বর। আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটু রইস হয়ে রেডি হচ্ছিলাম। নামাজ কালমা পড়ে একটু অপেক্ষা করছিলাম। এদিকে শিপু হচ্ছে আমাদের জন্য একদম ফ্রেশ খেজুরের রস আনার জন্য পাঠিয়েছে। তো আমরা খেজুরের রসটা খেয়ে বের হব। আজকে আমাদের শিডিউল হচ্ছে আমরা আজকে হাঁটতে যাব না। হাঁটতে, হাঁটতে আমরা শিপুর বড় ননাসের বাড়িতে যাব। উনার বাড়ির কাছেই মানে উনার শ্বশুরবাড়ি শিপুদের বাড়ি থেকে কাছেই হেঁটে যাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের শ্রাবণী আমাদের জন্য খেজুরের রস নিয়ে আসলো আর আমরা একটু ছবি তুলে নিলাম এবং একটু খেয়ে নিলাম। সবাই যার যার মতো করে খেজুরের রসটা খেয়ে নিল। এরপরে আমরা আপার বাসায় যাওয়ার জন্য রেডি হলাম। সবাই রেডি হচ্ছে আর এদিকে আমি উঠানে এসে শিপুদের ধান নেওয়া দেখছিলাম। আর যিনি ধান পরিষ্কার করছেন উনি হচ্ছে শিপুর ছোট যা আমাদের সেতু ভাবি। উনি এত মজার মজার রান্না করে আমাদেরকে ৫টা দিন খাইয়েছেন আলহামদুলিল্লাহ। ওনার হাতের রান্না মাশাআল্লাহ অসম্ভব মজা ছিল এই ভাবির হাতের রান্না। তো যাই হোক ভাবিকে একটু ভিডিও করছিলাম, ভাবি ভিডিও করা দেখে একটু হেসে দিলেন আমার দিকে তাকিয়ে। তারপরে আমি তারপরে ভিডিও করছিলাম। এই যে শিপুদের ধান এসেছে আর উঠানে তো দেখতে পাচ্ছেন ধান আসলে একদম খড়কুটায় একাকার অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন শিপুর এটা নতুন ঘর, এখানে পুরানো একটা ঘর ছিল, তো এটাকে ভেঙে ওরা সবাই মিলে ঘরটা করছে। তো শিপুর 2টা রুম তৈরি করা হয়ে গিয়েছে, ওই 2টা রুমে আমরা ছিলাম। আজকে শিডিউল হচ্ছে আমাদের ওই যে বললাম শিপুর নন্নাসের বাড়িতে যাব। তো আমরা রওনা দিলাম। এখানে হচ্ছে 2 বাড়ির মাঝখানে পিছন দিয়ে একটা রাস্তা ছিল, যেহেতু শিপুদের মেইন গেট হচ্ছে অন্যদিকে আর এটা হচ্ছে যে বাড়ির ভিতর দিয়ে 2টা বাড়ির মাঝখান দিয়ে কিন্তু বের হওয়া যায়। এখান দিয়ে বের হলে সোজা রাস্তা হচ্ছে একদম সামনে হচ্ছে যে একটা মসজিদ আছে। ওই মসজিদের সামনে আসলে আমরা একটু নেট পেতাম, তো আপনাদের জন্য ছোট ছোট ভিডিও আমরা শেয়ার করতাম আর কি। তো আজকে আমরা যেহেতু আমাদের অন্য আরেকটা শিডিউল আছে, আমাদের হচ্ছে যে সকালবেলা হচ্ছে যে শিপুর ননাসের বাড়িতে বেড়াবো আর এখান থেকে গিয়ে হচ্ছে যে আমরা গোসল করে তারপরে হচ্ছে রেডি হয়ে নড়াইলের উদ্দেশ্যে রওনা দিব শিপুর ছোট ননদের বাড়িতে। ওখানে একটা আমাদের বিয়ের দাওয়াত আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা বড় আপার বাসা থেকে চা নাস্তা খেয়ে আবার বাসার দিকে রওনা দিলাম। তখন কিন্তু সকাল ছিল, সূর্য তখনও ওঠেনি। খুব ভোরে আমরা কিন্তু বের হয়েছি, ওই যে বললাম নামাজ কালমা পড়ে বের হয়েছে। এর মধ্যে কিন্তু ভাবিও রেডি হবে, ভাবিও আমাদের সাথে যাবে। সেতু ভাবি, তারপর হচ্ছে শিপুর ফুপু শাশুড়ি সবাই মিলে কিন্তু আমরা ওই বাড়িতে যাব আর কি, বিয়ে বাড়িতে। ভাবিকে যেহেতু সব কিছু গুছিয়ে গাছিয়ে যেতে হবে, ওই যে দেখতে পাচ্ছেন ওনাদের তো ধান এসেছে, সব কিছু মিলিয়ে কিন্তু গুছিয়ে তারপরে কিন্তু ওই বাড়িতে যেতে হবে। যেহেতু গায়ে হলুদ, আজকে 19 তারিখ গায়ে হলুদ, তারপরে বিয়ে পর্যন্ত 2 দিন থাকা হবে। 2 দিন না, 1 দিন, 1 রাত থাকা হবে, 2 দিন আর কি। তো ওইরকম করেই ভাবিকে সব কিছু গুছিয়ে তারপরে যেতে হবে আর কি। তো ওই জন্য আমরা বা শিপু মানা করেছিল যে সকালের নাস্তার ঝামেলাটা না করার জন্য। তো এদিকে আমরা বাড়ি এসে গেলাম, এসে হচ্ছে যে আমরা সবাই গোসল করে রেডি হয়ে ওই যে সকালবেলা রস আনা হয়েছিল, তো ভাবি আমাদের জন্য রসের সিনি রান্না করেছেন। তো আমরা রসের সিনিটা যে যার মতো করে খেয়ে তারপরে হচ্ছে যে নড়াইলের দিকে রওনা দিলাম। তো তখন আর ভিডিও করতে পারিনি। আমাদের জন্য অবশ্য টমটম নেওয়া হয়েছিল আর ভ্যান নেওয়া হয়েছিল 2টা কি 3টা, আমার ঠিক মনে পড়ছে না। যেহেতু আমরা মানুষ অনেক বেশি ছিলাম, আমরাও ছিলাম, ভাবিরা ছিল, শিপুর ফুফু শাশুড়ি ছিলেন, সবাই মিলে কিন্তু আমরা গিয়েছিলাম। তো টমটম থেকে নেমে আমরা ভ্যানে উঠে গিয়েছিলাম। এই জায়গাতে শিপু বিয়ে বাড়ির জন্য মিষ্টি কিনেছিল, তো একটু অপেক্ষা করেছিলাম। তো ওই সময় একটু ভিডিও করেছি, ছবি তুলেছি আমরা সবাই মিলে, ছবিগুলো ভিডিও শেষে দিয়ে দিব। তো আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। বিয়ে বাড়িতে আসার পরে হচ্ছে মেয়েকে গোসল করাবে আর এখানে মেয়েকে হলুদ দেওয়ার জন্য হলুদ বেটে নিচ্ছে। তো আমি প্রাইভেন্সির
একটা ব্যাপার ছিল। সবকিছু মিলিয়ে আমি যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি। আর এখানে হচ্ছে মেয়েকে গোসলে নিবে, তো সবাই চাচি জেঠিরা তারপরে সবাই মিলে কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্ট করছিল কিভাবে মেয়েকে নিবে। তো এখানে গ্রামের রীতিনীতি যেভাবে হয় আর কি, একটা শাড়ি কাপড়ের নিচে হচ্ছে যে মেয়েকে নিয়ে যাবে আর কি, মেয়ের জিনিসপত্রগুলো গোসলের জন্য নেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন উঠানে অনেক রং, এখানে তার আগে কিন্তু রং খেলা হয়েছে, মাটি ছোড়াছুড়ি হয়েছে। তো গ্রামের বিয়েতে যাওয়া হয় আর কি, ওগুলো কিন্তু আমরা মিস করেছি, আমরা এগুলো পাইনি। আমরা আস্তে আস্তে কিন্তু রং খেলা হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন মেয়েকে নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য। এখানে মেয়ের চাচিরা আছেন, মামিরা আছেন, খালারা আছেন, সবাই আছে। সবাই কিন্তু নিয়ে তারপরে মেয়েকে গোসল করালো। তো গোসলের ভিডিওটা আর আমি করিনি। গোসল করে মেয়েকে উঠানে নিয়ে আসা হলো। এখানে হচ্ছে বাড়ির মেয়ের কাজিনরা সবাই মিলে কিন্তু একটু অনুষ্ঠান করেছে, নাচানাচি করেছে, একটু আনন্দ, নিজেদের মতো একটু আনন্দ করা আর কি। বিয়ে বাড়িতে যাওয়া হয় আর কি, একটু আনন্দ করা। তো সবাই মিলে এখানে গান বাজনা করছিল। তো আমরা বাড়ির সিঁড়ির মধ্যে বসেছিলাম। তো বসে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, আপনাদের সাথেও শেয়ার করছিলাম। এখানে বাড়ির আশেপাশের মানুষ, তারপর আত্মীয় স্বজন সবাই আছে। তো নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ, অনেক বেশি ভালো লেগেছে। আর ওরা যে আমাদেরকে এত আন্তরিকভাবে গ্রহণ করেছে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি বড় কথা। তো যাই হোক, গায়ে হলুদের অনুষ্ঠান গ্রামে শহরে এখন একই রকমই হয়। তো এখানে বিয়ের জন্য আগামীকালকের জন্য হচ্ছে যে এখানে পেঁয়াজ রসুন বা মশলাপাতি যা আছে এগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো এই শিপুও এসে কিছুটা হাত লাগালো আর কি। তো এই ফাঁকে কিন্তু আমি বিয়ে বাড়ির গেটটা একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে গান বাজনার যে ব্যবস্থা করেছিল সেটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। তো রাতের বেলা সবাই মিলে, আত্মীয় স্বজনরা মিলে মেয়েকে গায়ে হলুদটা দিল। আর হচ্ছে যে মধ্যরাতে হচ্ছে যে গান বাজনার ব্যবস্থা ছিল, তো ওটুকু পর্যন্ত আমি আর ভিডিও করিনি। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু শেয়ার করবেন আমাদের সাথে, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের ভিডিওগুলো।